আসসালামু আলাইকুম। নাভাটেক ওয়ার্ল্ডের আরডুইনো বিষয়ক টিউটোরিয়াল ঘরে বসে আরডুইনো শিখুন মজার মজার প্রজেক্ট তৈরিকরণের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি মূলত আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের অনুরোধে করা। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে এবং মেসেজের মাধ্যমে জানিয়েছিলেন যে আমি যেন রোবট কারের উপর ভিডিও তৈরি করি। তো আপনাদের সেই অনুরোধ রক্ষা করার জন্য ইতিমধ্যেই আমি রোবট কারের উপরে 3টা ভিডিও দিয়েছি। যে 3টার মধ্যে প্রথম ভিডিওটা ছিল হলো রোবট কারের বডিটা কীভাবে অ্যাসেম্বল করতে হয়। তারপরে ভিডিও দিয়েছিলাম এই যে L298N এই মোটর ড্রাইভার মডিউলটা কীভাবে কাজ করে সেটার উপর একটা ভিডিও দিয়েছিলাম। এরপরে হলো আরডুইনো ব্যবহার করে কীভাবে L298 মোটর ড্রাইভারটাকে কন্ট্রোল করা যায় যাতে করে আমরা রোবটটাকে সামনে পিছনে ঘোরাতে পারি। তার মানে আমরা মোটামুটি একটা রোবট কারের যে মেইন হার্ট যেটা, ঠিক আছে, তার ইন্টারনাল যে মেকানিজমটা বা ম্যানুয়ালি এটাকে কীভাবে আমরা ঘোরাবো, সামনে ঘোরাবো, পিছনে ঘোরাবো, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি শিখে গিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো আজকে আমরা অ্যান্ড্রয়েড কন্ট্রোল একটা রোবট কার তৈরি করব। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রোবট কারটা সামনে পিছনে ঘুরতে পারে, বাট এটা হলো কি আমার একটা নির্দিষ্ট কমান্ড, 5 সেকেন্ড সামনে যাচ্ছে, 5 সেকেন্ড পিছনে যাচ্ছে, 5 সেকেন্ড ডানে, 5 সেকেন্ড বামে। তো সেটা আসলে এত ইন্টারেস্টিং কোনো কিছু না। বাট আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে রিমোটের মতো করে আমার গাড়িটাকে কন্ট্রোল করতে পারি, যে আমি সামনে নিতে চাচ্ছি, মোবাইল থেকে একটা বাটন প্রেস করলাম, গাড়িটা সামনে যাচ্ছে, একটু ডান দিকে ঘোরাতে যাচ্ছি, মোবাইল থেকে কমান্ড দিলাম, গাড়ি ডান দিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম হলে বিষয়টা অনেক মজার হয়। তো আমি আপনাদেরকে এই যে উদাহরণ হিসেবে দেখানোর জন্য দেখুন আমার কাছে এখানে এই যে আমার এই ফোনের মধ্যে একটা সফটওয়্যার আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই সফটওয়্যারের মধ্যে এই যে আমরা এরকম ডানে বামে সামনে পিছনে এরকম বাটনগুলো প্রেস করে করে গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তারপর গাড়ির হেডলাইট, সাউন্ড, এগুলো কন্ট্রোল করা যায়, যদি এগুলো আজকে আমি দেখাবো না। তো এরকম একটা অ্যাপ ব্যবহার করে আমি যদি আমার এই গাড়িটাকে চালাতে পারি তাহলে কি হয়, অনেক মজার হয় আর কি। বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে আপনারা এরকম প্রজেক্ট তৈরি করে দিতে পারেন। তো সে বিষয়টা মাথায় রেখে আজকে টিউটোরিয়ালটি করছি। তো এখানে আপনারা যে গাড়ির বডিটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে তৈরি করতে হয় তা কমপ্লিট কিন্তু আমি এর আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমি আশা করব আপনারা এরকমটা তৈরি করে নিতে পারবেন সবাই। তো আজকের ভিডিওতে আমার বাড়তি যে জিনিসটা লাগবে, এখানে দেখুন আমার কিন্তু আরডুইনোতে অলরেডি এগুলো কানেক্ট করাই আছে। এগুলো এই যে মোটর ড্রাইভারের ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4 এই 4টা পিনকে আমি আরডুইনোর ডিজিটাল 2, 3, 4, 5 এই 4টা পিনের সাথে কানেক্ট করেছি। আর ইনাবল এ পিন যেটা সেটাকে 9 নম্বর পিন এবং ইনাবল বি পিন যেটা সেটাকে 10 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। আর আরডুইনোটাকে পাওয়ার দিচ্ছে হলো আমার এই যে নিচে একটা ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, দুইটাকে সিরিজ করে 7.4 ভোল্ট পেয়েছি। এগুলো সবগুলো আমি ডিটেলস এর আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর আরেকটা বিষয় হলো অনেকেই আছেন হয়তো বা অ্যান্ড্রয়েড ব্লুটুথ কার কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা সার্চ করে আমার এই ভিডিওটা পেয়েছেন, তো তারা হয়তো জানেন না। বাট আপনাদের সকলের জন্যই বলছি, আমি কিন্তু এর আগেও রোবোটিক কার নিয়ে আরও 3টা ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা আরডুইনো শিখতে আগ্রহী তারা আমাদের আরডুইনো টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বেশি কথা হয়ে যাচ্ছে, এত বেশি কথা বলা ঠিক হচ্ছে না। তো এখন যে কাজটা আজকে আমাদেরকে বাড়তি করতে হবে সেটা হলো, দেখুন আমার হাতে একটা ব্লুটুথ মডিউল আছে। এটা হলো HC06 মডেলের যে ব্লুটুথ মডিউলটা, সেটা আপনারা চাইলে HC05 যেটা, এই যে আমার কাছে একটা HC05 আছে, যে কোনো একটা মডিউল ব্যবহার করলেই হয়, আমাদের জাস্ট সিরিয়াল কমিউনিকেশনটা করতে পারলেই হয়। তো আমি যে কোনো একটা ব্যবহার করছি, 06 যেটা সেটাই রাখলাম। আর ব্লুটুথ মডিউল কীভাবে ব্যবহার করতে হয় এটা নিয়েও কিন্তু আমি অলরেডি টিউটোরিয়াল দিয়েছি। আপনারা যারা ব্লুটুথ মডিউল এখনও ব্যবহার করতে জানেন না, আরডুইনো ব্যবহার করে, তারা অবশ্যই আগে টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন। তো আমি এই মডিউলটাকে প্রথমে আমার এই চ্যাসিসের কোথাও বসানোর চেষ্টা করব। তা আমি যেটা ভাবছি, এই যে এখানে বসিয়ে আমি এই যে এরকম টাই ব্যবহার করে এটাকে আমার বডির সাথে লাগিয়ে ফেলতে পারবো। তো তার আগে আমি এখানে 4টা জাম্পার কেবল লাগিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমি আরডুইনোর সাথে এটাকে কানেক্ট করব। ওকে, তো এখানে দেখুন আমার এই যে তারগুলো হলো, এই যে আমি যদি এভাবে ধরি, কালোটা হলো RX, সাদাটা হলো TX, ব্রাউন কালার যেটা এটা হলো গ্রাউন্ড, আর গোলাপি কালার যেটা এটা হলো VCC। তো আমি এগুলোকে এই যে আমার যেটা RX পিনটাকে আরডুইনো TX পিন অর্থাৎ 1 নম্বর পিনের সাথে কানেক্ট করব। এরপরে সাদা তার যেটা, এই যে এই তারটা, এটা হলো ব্লুটুথ মডিউলের TX পিন, এটাকে আরডুইনোর RX পিন বা 0 পিন যেটা সেটার সাথে কানেক্ট করব। আর বাকি যে 2টা পিন এগুলো হলো VCC এবং গ্রাউন্ড। তো গ্রাউন্ডটাকে গ্রাউন্ডে দিলাম, আর VCC যেটা এটাকে আরডুইনোর
এই যে 3.3 ভোল্ট যেটা আমরা এখানে কানেক্ট করব। ব্লুটুথ মডিউলটাকে চেষ্টা করব 3.3 ভোল্ট দিয়ে চালানোর জন্য, বাট 5 ভোল্ট দিয়ে চালালেও হয়। আমি 5 ভোল্টে দিয়ে দিচ্ছি, এটা 5 ভোল্ট দিয়ে চলে। তো এখন আমি এই যে মডিউলটাকে এখানে বডির মধ্যে টাইটা দিয়ে এটাকে বসিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু কাজ, গাড়ির যে বডির কাজটা কিন্তু শেষ। এখন জাস্ট আমরা আমাদের আরডুইনোতে প্রোগ্রাম করলেই আমাদের গাড়িটা, আমরা ওই যে একটা অ্যাপ দেখালাম আপনাদেরকে একটু আগে, সেই অ্যাপ ব্যবহার করে আমরা গাড়িটাকে রান করাতে পারবো। তো চলুন আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় সে বিষয়টা দেখে নিই। তো বন্ধুরা, আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড কন্ট্রোল যে রোবট কার সেটার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামটা লিখব। তো প্রোগ্রাম লিখতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো, প্রথমে যেহেতু আজকে আমরা ব্লুটুথ ব্যবহার করব, তো এখানে একটা বিষয় একটু বলি আপনাদেরকে। যখন আমি আইআর রিমোট কন্ট্রোল ওই যে প্রজেক্টটা দেখিয়েছিলাম, সেখানেও আপনারা দেখেছেন যে আমরা যে রিমোটটা ব্যবহার করতেছি সেটাকে ডিকোড করতে হয়েছে, কারণ আমরা জানি না যে রিমোট থেকে কোন কোডটা আসতেছে। তো একইভাবে আমি যেহেতু আজকে আমার একটা অনলাইন থেকে একটা ফ্রি অ্যাপ ব্যবহার করব, সফটওয়্যার ব্যবহার করব। তো সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে আপনারা যেহেতু ব্লুটুথ নিয়ে এর আগে টিউটোরিয়াল দেখেছেন, আপনারা এতটুকু তো বুঝেন যে সফটওয়্যার থেকে বাটনগুলো প্রেস করলে নিশ্চয়ই ব্লুটুথের মাধ্যমে কোনো একটা ডেটা আমার আরডুইনোর কাছে আসবে। এখন সেই বাটনটা প্রেস করলে কি ডাটা আসতেছে তা তো আমি জানি না, ঠিক আছে? তো আমি আজকে যে সফটওয়্যারটা ব্যবহার করব, নেটটা নাই সম্ভবত, তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে যাবেন আপনারা। আমি আপনাদেরকে এই প্লে স্টোরের গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা যে অ্যাপটা দরকার সেটা হলো অ্যান্ড্রয়েড কন্ট্রোল আরসি কার। বানানটা বোধহয় ভুল হয়েছে। আচ্ছা, এই যে কার ব্লুটুথ আরসি, এই সফটওয়্যারটা, এটা আপনারা, এই যে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো মোবাইল থেকে আর কি, মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হলো বুনকালক, আচ্ছা সে যাই হোক, এটা আমি উচ্চারণ করতে পারতেছি না, ওদের ডেভেলপ করা। তো এই অ্যাপটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এটার ইন্টারফেসটা। যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করলেই চলে। তো এটার ক্ষেত্রে দেখুন, আমরা যখন অ্যাপটা ওপেন করব, অ্যাপটা আমার মোবাইল থেকে ওপেন করলে এরকম একটা স্ক্রিন পাবো, আমি আপনাদেরকে দেখিয়েছি একটু আগে। তো এখানে এটা হলো গাড়িটাকে সামনে নেওয়ার জন্য, এটাকে পিছনে নেওয়ার জন্য, এটা ডানে, এটা বামে। আর এখানে গাড়ির সফটওয়্যারটাতে সুবিধার জন্য আর কি, এখানে দেখুন হেডলাইট, আপনি যদি চান গাড়ির হেডলাইট দেখাতে পারেন, গাড়ির ব্যাকলাইট যেটা, তারপর গাড়িতে হর্ন দিতে পারেন। তো এই তিনটা অপশন আমরা আজকে ব্যবহার করব না, আমাদের এত কিছু দরকার নেই। আমি আপনাদেরকে রোবট কারটা তৈরি করে দেখাতে যাচ্ছি, সামনে পিছনে ডানে বামে যাতে যাইতে পারে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হলো স্পিড, ঠিক আছে? এটাকে ধরে আপনি যখন এরকম ডানে বামে নেবেন, এখানে আবার সেই স্পিডটা দেখাবে আর কি। যেমন এখানে এখন মোটামুটি মাঝখান বরাবর আছে, তো তাই কাঁটাটা এখানে দেখাচ্ছে। এটা চেঞ্জ করলে এখানেও কমে আর কি, এটা আমাদের দরকার নেই, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তার মানে আমাদের এই যে ফ্রন্টের, ব্যাকের, রাইট, লেফট আর হলো স্পিডটা আমরা আজকে এখান থেকে চেঞ্জ করব। এখন কথা হলো, এই যে এখানে যে ফ্রন্টের যে বাটনটা, এই বাটনে প্রেস করলে কি কোড আসতেছে, তারপর হলো ব্যাকওয়ার্ডের যে বাটনটা, এটাতে প্রেস করলে কী কোড আসছে আমাদেরকে তো সেটা জানতে হবে, সেটা তো আমরা জানি না। তো এটা আপনারা চাইলে নিজেরা ডিকোড করে নিতে পারেন, বাট আপনাদের কষ্ট করতে হবে না। আমি এটা অলরেডি ডিকোড করেছি, আমি আপনাদের সুবিধার জন্য ডিকোড করলে কী পাই সেটা দিয়ে দিচ্ছি, এই কারণে এই সফটওয়্যারটা ব্যবহার করতে বলছি আর কি। তো ফ্রন্টের যে ফ্রন্টের বাটনটাতে প্রেস করলে আমরা একটা ডেটা পাবো, এফ নামে একটা ক্যারেক্টার যাবে আর কি, কেমন? তারপর ব্যাকের যে বাটনটা, এটা প্রেস করলে বড় হাতের বি এরকম একটা ক্যারেক্টার যায়। তারপর রাইটের বাটনটা প্রেস করলে এই আর নামে এরকম একটা ক্যারেক্টার যায়, ঠিক আছে? তারপর লেফটের বাটনটা প্রেস করলে এল নামের একটা ক্যারেক্টার যায়। আর হলো এখানে এই গিয়ারের এয়াগুলো যদি আমরা চেঞ্জ করি, ঠিক আছে, স্পিডের এটা চেঞ্জ করলে এখানে মানে যেই অবস্থানে থাকে, এটা স্পিডের উপর ভিত্তি করে 0, 1, 2, 3
ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যারেক্টার চাই আর কি। যেমন আমি যদি এটাকে একদম হাইয়েস্ট এখানে টেনে এখানে আনি, তখন 9 এই ডেটাটা আমার ব্লুটুথের মাধ্যমে যায়। তা আমি এটার উপর ডিপেন্ড করে কোডটা এখন আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো কোড লিখতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন আমি আপনাদেরকে গত পর্বে বলতে এই যে আরডুইনো টিউটোরিয়ালে গত পর্বে যখন আরডুইনো দিয়ে কীভাবে যে মোটর ড্রাইভার কন্ট্রোল করতে, সেখানে এই যে এই কোডটা লিখিয়ে দেখিয়েছিলাম, যেখানে হলো কি হচ্ছে আমার রোবটটা এই যে সামনে 5 সেকেন্ড যায়, এখানে 4 সেকেন্ড দেওয়া, পিছনে আসে, ঠিক আছে, ডানে বামে যায়। তো এই কোডটাই দেখেন আমি এটার মধ্যে আজকে কি করব, মডিফাই করে নেব এটাকে। তো প্রথমে আমি একটা কাজ করছি, সেটা হলো ভয়েড লুপ ফাংশনের মধ্যে এসে এখানে এগুলো সবগুলো ঠিক থাকবে। লুপের মধ্যে এসে আমি আজকে এখানে ফাংশন ব্যবহার করব। ফাংশন ব্যবহার করলে আমার জন্য সুবিধা। ফাংশনটা কি জিনিস দেখেন, আমি হলো এই যে লুপের বাইরে এসে একটা ফাংশন তৈরি করতেছি ভয়েড, মনে করেন আমার ফাংশনের নাম হলো রোবট ফরওয়ার্ড, এটা একটা ফাংশন। তো এই ফাংশনটাকে কল করলে কি কাজ হবে, এই ফাংশনটা কল করলে আমি যখন কল করবো তখন রোবটটা যাতে সামনে যায় সেই কমান্ডটা তার কাছে যাবে। তো দেখেন রোবট সামনে যাওয়ার কোড হলো আমার এটা। ওকে, এটা আমি কেটে নিয়ে যাচ্ছি। ওকে, তার মানে এখন থেকে আমাকে যতবার রোবটটাকে সামনে নেওয়া দরকার, আমাকে বারবার আর এরকম এই যে কোন পিনটা হাই হবে কোন পিনটা লো হবে এটা করতে হবে না। আমি জাস্ট রোবট ফরওয়ার্ড এই ফাংশনটাকে কোথাও কল করে দিলে আমার এই যে রোবটটা সামনে যাবে। আর রোবট ফরওয়ার্ড কল করলে ভিতরে কি কাজ করতে হবে সে এখানে লিখে আছে, তাই আমাকে আর বারবার লিখতে হবে না। তো একইভাবে আমি এই যে সবগুলোর জন্য এখন এই কাজটা করব, ভয়েড ব্যাকওয়ার্ড, সরি রোবট ব্যাকওয়ার্ড, এটা আমি জাস্ট আমার ফাংশনের নাম দিচ্ছি আমার মন মতো করে, যাতে আমার মনে থাকে, সেই জন্য এটা লিখছি। তো ব্যাকে যাওয়ার কোড কোনটা দেখেন তো, রোবট এই যে ব্যাকওয়ার্ডের কোড হলো এটা। ওকে, তো আমি ব্যাকওয়ার্ড নামে একটা ফাংশন যেহেতু তৈরি করে রাখলাম, আমাকে নেক্সট টাইম গাড়িটাকে পিছনে নিতে হবে শুধু রোবট ব্যাকওয়ার্ড ফাংশনটা কল করলেই চলবে। কি কাজ করতে হবে ভিতরে ফাংশনের মধ্যে লিখে আছে, বারবার আমাকে এটা লিখতে হবে না। তো একইভাবে এখন রোবট রাইট মানে ডান দিকে ঘোরার জন্য যে ফাংশন সেটা, তো ডান দিকে ঘুরতে গেলে কি কাজ, এই যে এখানে আমি এটাকে কপি করলাম, এই যে এটা হলো আমার রোবটটাকে ডান দিকে ঘোরার জন্য কোডটা। একইভাবে রোবটটাকে বাম পাশে ঘোরানোর জন্য কি কোড, সেটা হলো এই যে এটা। এই যে এটা হলো আমার রোবটটাকে বাম পাশে নেওয়ার জন্য। তো দেখুন আমি এই যে রোবট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রাইট লেফট নামে 4টা ফাংশন কল করেছি। এতে আমার করে সুবিধা হবে কি, আচ্ছা আমার আর একটা ফাংশন কল করতে হবে, সেটা হলো রোবটকে স্টপ করানোর জন্য রোবট স্টপ। ফাংশনের নামগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে দিতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আমি আমার যেভাবে সুবিধা হচ্ছে এভাবে দিচ্ছি। এই যে আমার 5টা ফাংশন হয়ে গেছে, ফলে কি হবে আমার এগুলার কোনো কিছু লাগছে না, দেখেন। ওকে, এখন দেখেন ভয়েড লুপ ফাংশনের মধ্যে ধরুন আমার রোবটটাকে সামনে নেওয়ার দরকার, আমি জাস্ট এখানে বলে দিব রোবট ফরওয়ার্ড, এই ফাংশনটাকে জাস্ট কল করে এখানে আপনি ডিলে দিলেন 5000 মিলি সেকেন্ড, তাহলে কি হবে আপনার রোবটটা এখন 5 সেকেন্ড মানে 5 সেকেন্ডের জন্য এটা সামনে দিকে চলতে থাকবে। ঠিক আছে, আমাদের কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে। ওকে, এখন আমাদের এটার বাইরে আমাদের আরেকটা কাজ হলো, আমরা এখন ব্লুটুথের মাধ্যমে যেহেতু এই কাজটা করাতে চাচ্ছি, তো এটার জন্য আমি এখানে একটা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল কল করে নিচ্ছি। ক্যারেক্টার এটা হলো ব্লু নাম দিলাম, বা না এসএমএস নামে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, আর হলো আমাদের ভয়েড সেটআপ ফাংশনে যেহেতু আমরা ব্লুটুথ ব্যবহার করতেছি, তার মানে আমরা সিরিয়াল কমিউনিকেশন ব্যবহার করব। তো সিরিয়াল কমিউনিকেশন ব্যবহার করলে এখানে আমাদেরকে সিরিয়াল ডট বিগিন এটা উল্লেখ করে দিতে হবে 9600, এটা হলো তার বটেট। এগুলো আপনারা যারা ব্লুটুথে টিউটোরিয়াল দেখেছেন সেখানে নিশ্চয়ই দেখেছেন, আমি এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা বলে দিয়েছি। এখন ভয়েড লুপ ফাংশনের মধ্যে আমি কি কাজটা করবো দেখেন, সেটা হলো আমি প্রথমে দেখব যে আমার সিরিয়াল সিরিয়ালে আসলে কোনো মেসেজ আসছে কিনা, সিরিয়াল ডট অ্যাভেইলেবল,
এটা যদি ট্রু হয় তাহলে কি করব, আমি যে মেসেজটা আসছে সেটাকে এসএমএস নামে যে ভেরিয়েবল রেখেছি সেখানে এটাকে সেভ করব, সিরিয়াল ডট রিড। ঠিক আছে, সিরিয়াল ডট রিড করে যা পাবে সেটাকে এসএমএস নামে ভেরিয়েবলের মধ্যে রাখবে। ওকে, তার মানে আমার কি হলো, আমি যে মেসেজটা পাচ্ছি সেটাকে আমি স্টোর করে রাখলাম। এখন এবার জাস্ট আমরা কন্ডিশন দিয়ে দেখব। যেমন কন্ডিশনে কি হতে পারে, ইফ এসএমএস ইকুয়াল টু, এখানে যেহেতু ক্যারেক্টার আসবে ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। তো বড় হাতের যদি এস আসে, যেমন আমার যে অ্যাপটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এই যে এই অ্যাপটা যদি নর্মাল আপনি কোনো বাটন প্রেস না করেন, এই অ্যাপ থেকে অনবরত এস 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 এরকম একটা ডেটা যেতে থাকবে আরডুইনোর কাছে। তাই আমি আরডুইনোকে বলে দিলাম, তুমি যে মেসেজটা পেয়েছো সেটা যদি এস হয় তাহলে তুমি কি করবা, রোবটটাকে স্টপ করে রাখো। ঠিক আছে, এই যে দেখেন, এখন আমি যদি ফাংশন না তৈরি করতাম তাহলে রোবট স্টপ করার যে কোডটা, এক নম্বর ইনপুট 1 কে লো করো, ইনপুট 2 কে লো করো, ইনপুট 3 কে লো করো, ইনপুট 4 কে লো করো, বারবার কোডটা লিখতে হতো। তো এখন আমার এই কাজটা করতে হচ্ছে না, খুব সহজে করে ফেললাম। আচ্ছা, এবার আসি, যদি এসএমএস এর মধ্যে ডেটাটা আসতো কি, এই যে দেখেন সামনের বাটনটা প্রেস করলে কি বলেছিলাম, আমার কোন ডেটা যায়, ফ্রন্টের এটা প্রেস করলে এফ নামে একটা ক্যারেক্টার আসে। তা আমি এখানে বলে দিলাম যদি এফ হয় তাহলে কি করবা, রোবটকে ফরওয়ার্ডে চালাও। ওকে, আমি এটা কপি করছি বারবার, দেখেন এই জিনিসটাই যেহেতু বারবার লিখতে হচ্ছে, কপি করলাম, আরেকবার পেস্ট করছি। এখন আমি এখানে এসএমএসটা যদি বড় হাতের বি হয় তার মানে আমাকে ব্যাকওয়ার্ডে যেতে বলছে। তাই ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য কি করতে হবে, রোবটটাকে ব্যাকওয়ার্ড ফাংশনটা যদি কল করি তাহলে পিছনে যে যাবে সেটার কোডটা এই রোবট ব্যাকওয়ার্ড ফাংশনের মধ্যে লিখে আছে। তাই আমি রোবট ব্যাকওয়ার্ড কল করলে কি হবে, আমার রোবটটা পিছনের দিকে চলতে থাকবে। এবার যদি কোডটা যদি আর আসে, মানে আমার ব্লুটুথের মাধ্যমে যদি ডেটাটা আর আসে, তার মানে কি হচ্ছে, আর আসে কখন, আমার রোবটটাকে ডান পাশে ঘোরানোর জন্য। তাই আমি এখানে জাস্ট রোবটটাকে কি করব, রোবট রাইট ফাংশনটা কল করলে রোবটটা ডান দিকে ঘুরবে। একইভাবে যদি বড় হাতের এল এই ক্যারেক্টারটা আসে, তার মানে বুঝবে যে রোবটটাকে লেফটের দিকে ঘোরাতে বলতেছে। ওকে, দেখেন আমার কিন্তু এই যে এই মোটামুটি রোবটটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে রোবটটা রান করাতে পারবো। তো আমি আপনাদেরকে স্পিডটাও একটু করে দিচ্ছি। দেখেন স্পিডটা হলো, আমি একটু শুরুতে এই যে ভয়েড লুপের মধ্যে শুরুতেই আমি একটা কাজ করি, সেটা হলো অ্যানালগ রাইট মোটর PWM, এই পিনটা, অর্থাৎ এই যে মোটরের PWM যেটা 9 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, এই যে 9 নম্বর পিন, এটার ক্ষেত্রে আমি PWM ভ্যালুটা লিখে দিলাম। দেখেন এখানে আমি SPD নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এটার শুরুর ভ্যালু হলো 150। তো একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো দেখেন আমার স্পিডের ঘরে টোটাল 0 থেকে 9 পর্যন্ত কয়টা আছে, টোটাল হলো মানে 9টা ঘর আমার। তো 9টা ঘর হলো, আমি এই যে 200, আমার PWM এর ভ্যালুটা হয় 0 থেকে 255। ঠিক আছে, মানে আমার হাইয়েস্ট ভ্যালু হলো 255। তো 255কে যদি আমি 9 ভাগ করি তাহলে 30 করে পড়ে আর কি। তো এখানে আচ্ছা, আমি আপনাদেরকে একটু এটা বোঝানোর জন্য বলি, আপনারা হয়তো এভাবে আমি যেভাবে হিসাব করছি আপনারা বুঝতেছেন না। দেখেন আমি দেখাই, ইফ এসএমএস এর মধ্যে যদি ডেটাটা যদি 0 আসে তাহলে সে কি করবে, আচ্ছা এটা তো শেষ করিনি, এখানে দেখেন অ্যানালগ রাইট, এটার মোটরের স্পিড হবে এই যে আমার স্পিড যেটা শুরুতে আমি অ্যাসাইন করে দিয়েছি, এটাই হবে আমার এখানে স্পিড SPD। তো এনাবল বি যে পিনটা আছে সেটার জন্য একই কাজটা হবে। তো এখানে এটা করে এই যে মোটর বি এর যে PWM পিন, সেটার ক্ষেত্রেও আমার ইনিশিয়ালি আমি স্পিডটাকে এই যে 150 যেটা এখানে দিয়ে রাখছি এটা করলাম। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, স্পিড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করবো, আমি এই বাটন এটাকে সামনে পিছনে ঘোরাবো। তো ঘোরালে কি হবে, 0তে থাকলে 0 নামে একটা ক্যারেক্টার যাবে, 1-এ থাকলে 1 ক্যারেক্টারটা যাবে, 2-তে থাকলে 2 ক্যারেক্টার, ফুল স্পিড দিয়ে রাখলে ওর কাছে 9 নামে একটা মেসেজ যাবে। তো বলে দিলাম যদি 0 যায় তাহলে SPD নামে যে ভেরিয়েবল আছে সেটার মান করে দাও 0। ওকে, তারপর বলে দিলাম ধরুন এটা কপি করলাম, যদি তোমার কাছে 1 নামে একটা ডেটা যায় তাহলে স্পিডটা করে দাও, কত করবা, 50 করে দাও। যদি 2 যায় তাহলে স্পিডটা কত করবা, কত করা যায়, আচ্ছা এটাকে করলাম হলো
30, এটাকে 60, এভাবে 9 যেহেতুগুলো আছে সবগুলোর জন্য করতে পারি। এটা আসলে দরকার ছিল না, তারপরে আমি আপনাদের বোঝার জন্য করে দিলাম। এটার জন্য করলাম 120, মানে আমি পিডাব্লিউএম ভ্যালুটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। আমার এখানে এই যে স্পিডটা যদি বাড়তে থাকে, এটা 4, এটা হলো 5, 5-এর জন্য দিব হলো 150, 150 আর কি। তারপর 6-এর জন্য বানাবো হলো 180, 7-এর জন্য 7 আসলে কত করে দিবে, 210 করে দিবে। যদি 8 আসে ভ্যালুটা, তাহলে স্পিডটা বানায় দিবে হলো 240। আর 9 আসলে, আচ্ছা 9 আসলে কত হবে আপনারা দেখে বলেন তো। এখন কি 240 আর তারা 30 করে 270 করবেন? না, 270 করা যাবে না, কারণ পিডাব্লিউএম এর হাইয়েস্ট ভ্যালু হয় 255। ঠিক আছে, তো এটা জাস্ট কি করলাম আপনাদেরকে একটু বলি। মানে আমার এখানে স্পিডের যে ঘরটা আছে, 6 হলে পিডাব্লিউএম ভ্যালুটা কত করবা, 7 হলে পিডাব্লিউএম ভ্যালুটা আরেকটু বাড়ায় দাও, 8 হলে পিডাব্লিউএম এর ভ্যালু আরেকটু বাড়ায় দাও। তো পিডাব্লিউএম এর ভ্যালুটা গিয়ে কোথায় কাজ করে, যে এসপিডির মানটা আমরা ইউজ করতেছি কোথায়, এই যে মোটরের পিডাব্লিউএম, এই যে এখানে অ্যানালগ রাইটের মধ্যে পিডাব্লিউএম ভ্যালুটা, এই যে এসপিডির মানটা এখানে পিডাব্লিউএম ভ্যালু হিসেবে বসে যাবে। তো পিডাব্লিউএম ভ্যালু যত বেশি হবে, আমার মোটরের স্পিডটাও তত বেশি হবে। আপনাদের যদি এই অংশটুকু বুঝতে অসুবিধা হয়, আপনারা এই যে এই অংশটা চাইলে এই যে এখান থেকে কেটে দিতে পারেন, শুধু এই যে রোবটটাকে ফ্রন্ট ব্যাক রাইট লেফট এরকম রাখতে পারেন। জাস্ট এই একটা ফিক্সড একটা স্পিড আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন, যদি আপনাদের কোডে বুঝতে অসুবিধা হয়। আর যদি বুঝতে থাকেন তাহলে তো কোনো কথাই নাই, আপনারা এই কোডটা রান করাতে পারেন। তো আমাদের কিন্তু কোড অলরেডি লেখা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট এই কোডটা আমরা আমাদের এই আরডুইনোতে আপলোড করে দিলে আমাদের রোবট কার্ডটা কাজ করবে। তবে এখানে একটা বিষয় খুব মনোযোগ সহকারে আপনারা শুনে নেন, সেটা হলো আরডুইনোটাতে রোবটের এই কোডটা আপলোড করার সময় ব্লুটুথের যে RxTx পিনটা, এই দুইটা তার খুলে রাখবেন। আমি আবারও বলতেছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যখন আপনারা আরডুইনোতে কোডটা আপলোড করতে যাবেন, তখন আরডুইনোর 0 এবং 1 এই দুইটা পিনের মধ্যে যাতে করে কোনো তার লাগানো না থাকে, সে বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। তা আমি আমার আরডুইনোর এই যে 0 এবং 1 নাম্বার পিনটা খুলে রেখেছি। এখন হলো ইউএসবি কেবলের মাধ্যমে আরডুইনোটাকে কানেক্ট করতেছি। আমার আরডুইনো কানেক্ট হয়ে গেছে। এখন আমি যে আপলোড করলাম কোডটা, ওকে, আমার কোডটা আপলোড হয়ে গেছে। তো চলুন আমরা এখন আমাদের রোবট কারে ফিরে যাই, দেখি আমাদের রোবট কারটা আসলে কাজ করছে কিনা। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার রোবট কারটাকে বাইরে নিয়ে এসেছি। তো এখানে উঠানোর মধ্যে আমি আমার এই রোবট কারটাকে এখন আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এটা। আর আমি পুরোটাকেই কন্ট্রোল করবো, আমার আরেকটা মোবাইল আছে, মোবাইলের অ্যাপ থেকে। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি পাওয়ার দিয়ে নিচ্ছি গাড়িতে। তো দেখেন গাড়িতে কিন্তু পাওয়ার পেয়ে গেছে। তো আমাকে প্রথমে হলো ব্লুটুথটা অন করতে হবে। তো দেখুন, এটা হলো আমার আরেকটা মোবাইল ফোন, আমি ব্লুটুথটা অন করে নিলাম। তো আমার এখানে যে ব্লুটুথ মডিউলটা আছে, এটাকে আগে থেকে আমার পেয়ার করা আছে। আপনারা যদি ব্লুটুথ মডিউল কীভাবে পেয়ার করতে হয় সেটা না জানেন, তাহলে ব্লুটুথের টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো এখন আমি এই যে আরসি কার্ড যে সফটওয়্যারটার কথা বলেছিলাম, অ্যাপ, এই যে এটা ওপেন করেছি। তো এখানে এই যে দেখুন, এই বাটনটাতে আমরা প্রেস করব। এটাতে করার পর আমার এখানে ডিভাইসের লিস্ট আসছে। তো আমি যে ডিভাইসটা এখানে লাগিয়েছি HC06, এটার উপরে ক্লিক করতেছি। এটা কিন্তু পেয়ার করা না থাকলে আপনার এখানে ডিভাইসের লিস্টের মধ্যে এটা দেখাবে না, কিন্তু আপনাকে আগে থেকে পেয়ার করে দিতে হবে। তো এটা পেয়ার হয়নি, অনেক সময় একটু ডিস্টার্ব করে, আমি আবার করছি। তো দেখুন আমার এখানে কানেক্টেড ওকে দেখাচ্ছে এবং আমার এটা পেয়ার হয়ে গেছে। এই যে ব্লুটুথ মডিউলের এখানে এলইডিটাও এখন একদম ফিক্সড হয়ে আছে আর কি। তো এখন দেখুন, আমি এই যে ফ্রন্টে যদি গাড়িটা দেই, এই যে আমার গাড়িটা সামনে যাচ্ছে, ব্যাকে দিলে পিছনে আসতেছে, ডান দিকে দিলে ডান দিকে ঘুরতেছে, বাম দিকে ঘুরতেছে। তো আমি এখন গাড়িটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে স্পিড আছে, আমরা চাইলে স্পিডটাও চেঞ্জ করতে পারবো।
তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই পুরো টিউটোরিয়ালটি অ্যান্ড্রয়েড কন্ট্রোল একটা রোবট কার কীভাবে তৈরি করতে হয়, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো এগুলো আসলে অনেক লম্বা টিউটোরিয়াল, অনেক বিষয় আমাদেরকে বুঝতে হয়। তো আমি আশা করছি আপনারা প্রতিটি বিষয় বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা সবাই জানেন যে এরকম একটা টিউটোরিয়াল তৈরি করতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয় আর কি, বাট সেই তুলনায় কিন্তু এই ভিডিওগুলো ভিউ হচ্ছে না আর কি। তো আপনারা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এই ভিডিওগুলো শেয়ার করেন বেশি বেশি, তাহলে আশা করছি আরও অনেক 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 বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। এবং এরকম অনেকেই আছে যারা হয়তো এরকম টিউটোরিয়াল খুঁজতেছে, কিন্তু তারা খুঁজে পাচ্ছে না, হয়তো চ্যানেলটা সবার কাছে পৌঁছাচ্ছে না বা ভিডিওগুলো সবার কাছে যাচ্ছে না বলেই তারা খুঁজে পাচ্ছে না। তো আমি আশা করবো যারা আমার ফ্যান আছেন বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের সাথে। আর এই ভিডিওটি যারা একদম নতুন দেখছেন বা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি দেখতেছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও নতুন নতুন আরডুইনো বিষয়ক টিউটোরিয়াল দিতে এবং আরও নতুন নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।